আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে হোম মেনুর মধ্যে যে বর্ডার এবং ফরম্যাট পেইন্টার আছে ওই দুইটা টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। বর্ডারটা হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট পার্ট এক্সেল এর মধ্যে। বর্ডারটা আমরা আসলে কেন ইউজ করি? আমি যদি আপনাদের এক্সেলটাকে ডিরেক্ট সরাসরি এক্সেলে নিয়ে যাই, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে এই যে প্রত্যেকটা ঘর বা সেল, প্রত্যেকটা ঘর বা সেলের মধ্যে দেখবেন এরকম দাগ দেওয়া আছে, তাই না? এগুলা আসলে হচ্ছে বর্ডারের মতোই, কিন্তু এই যে যে দাগগুলো আমাদের এখানে দেখা যায় আসলে প্রিন্ট করলে, যদি আমরা এই জায়গায় ছিলাম, যদি আমরা এই যে এই পেজটাকে প্রিন্ট করি, তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা এখানে যে দাগগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আসলে দেখতে পাবো না। তাহলে এই দাগগুলো আসলে কিসের? এগুলো হচ্ছে আমাদের গ্রিড লাইন বলে, যেটা হচ্ছে আমরা আমাদের কাজের সুবিধার্থে এই জিনিসগুলো আমাদের দেওয়া হয়েছে এরকম। আমি যদি প্রিন্ট অপশনে যাই, প্রিন্ট প্রিভিউতে যাই যদি, তাহলে কিন্তু আসলে আমরা এই জিনিসটা এখানে দেখতে পাবো না। ঠিক আছে, মানে এই দাগগুলো যদি আমরা আমাদের প্রিন্টের জন্য নিয়ে আসতে চাই, তাহলে আমাদেরকে এগুলোকে বর্ডার দিতে হবে। এগুলার যে সেল, এই যে সেল, এই সেলের বর্ডারটাকে আমাকে দিয়ে দিতে হবে, তাইলে হচ্ছে আমরা এখানে বর্ডারটা দেখতে পাবো। তো এরকম এখানে একটা দাগ দেখতে পাবো। যদি আমি তো এখান থেকে ভিউ থেকে আসি, ভিউ থেকে এসে যদি এই দাগগুলো উঠাই দিই, হ্যাঁ, এই যে ভিউ, এই যেটাকে বলা হচ্ছে গ্রিড লাইন, এই গ্রিড লাইনটা আমরা এখান থেকে উঠাই দিলাম, তাহলে এই যে পেজটা আমার এরকম হোয়াইট হয়ে যাবে, কোনো এখানে দাগ নাই। কিন্তু যখন আমি কোনো কাজ করব, কাজের ক্ষেত্রে যখন বর্ডার দিব, তখন বর্ডারটা কিভাবে দেব? যেই জায়গাটুকু আমি বর্ডার দিতে চাচ্ছি বা যেই সেলটাকে আমরা বর্ডার দিতে চাচ্ছি, ওই সেলটাকে আমরা সিলেক্ট করব। সাপোজ আমরা এই E7 সেলটাকে সিলেক্ট করলাম, এটাকে বর্ডার দেব। এই যে আমাদের এটা হচ্ছে বর্ডার অপশন, হ্যাঁ। এখান থেকে যে এই যে ড্রপ ডাউন, এই ড্রপ ডাউনে যদি আমি ক্লিক করি, এখান থেকে বিভিন্ন বর্ডারের অপশন চলে আসবে। এখান থেকে আমরা যেই বর্ডারটা দিতে চাই, যেরকম বা বর্ডারটা দিতে চাই, ওইটার মধ্যে আমরা প্রেস করবো। যেমন এখানে লেখা আছে বাটন বটম বর্ডার। বটম বর্ডার কি করবে? আমার যে সেলটা আছে এই সেলের বটম সাইডটা শুধু বর্ডার করবে। ঠিক আছে, আমি যদি এখান থেকে বটম বর্ডারে ক্লিক করি, এখানে যে শুধু বটমটা বর্ডার হয়েছে। আমি যদি এই যে এই সেলটার মধ্যে ক্লিক করলাম, এবার আসি টপ বর্ডার, যে টপে ক্লিক করি, এই যে টপটা বর্ডার হয়েছে। আমি পরেরটার মধ্যে আসি, পরেরটার মধ্যে আসে যদি লেফটে ক্লিক করি, তাহলে যে লেফট সাইডটা শুধু বর্ডার হয়েছে, দেখা যায়। দেখা যায়। এই সেলটা ধরেন আমি এই সেলটার মধ্যে আসলাম, এখন এটার মধ্যে আমি রাইট সাইডে বর্ডার করবো, এই যেরকম রাইট সাইডে বর্ডার করবো, এই যেরকম বর্ডার হয়ে গেছে। অনেক ক্ষেত্রে আমাদের এই বর্ডার গুলো প্রয়োজন, আমাদের বিভিন্ন কাজের প্রয়োজন ক্ষেত্রে আমরা এই বর্ডার গুলো বিভিন্ন জায়গায় ইউজ করব। আচ্ছা, তারপর এখানে আছে অল বর্ডার। অল বর্ডারটা কি করবে? পুরো সেলটাকে বর্ডার করে দেবে। এই যে আমি বর্ডারটা ক্লিক করলাম, ওই পুরো সেলটাকে এরকম বর্ডার করে দিচ্ছে। আমি যদি নির্দিষ্ট পরিমাণ একটা জায়গা সিলেক্ট করে অল বর্ডারে ক্লিক করি, এর ভিতরে জায়গা যা যা সেল আছে লাইভে সব। ক্লাস করলে বেলজিয়াম। ঠিক আছে, তারপর জিনিসগুলো আপনারা প্র্যাকটিক্যালি দেখবেন। তারপর হচ্ছে সাপোজ এই যে আমি এতটুকু জায়গা সিলেক্ট করলাম, তাহলে সাপোজ আমরা হচ্ছে যে এইটুকু জায়গা সিলেক্ট করলাম, এখন এখান থেকে যদি আমি বর্ডার এসে আউটলাইন বর্ডার দিয়ে দিই, তাহলে এই যে আউটসাইডটা এরকম বর্ডার হয়ে গেছে। ঠিক আছে, আবার যদি মনে করেন যে না আমি আউটসাইডটা একটু মোটা দেবো, তাহলে এখান থেকে যে থিক বর্ডার, ওকে, এই যে থিক বর্ডার, বর্ডারটা কি হয়ে গেছে? এরকম মোটা হয়ে গেছে। আচ্ছা, আর কি কি অপশন আছে আমরা দেখি। এটা হচ্ছে বটম ডাবল বর্ডার। আমাদের একটা ছিল সিঙ্গেল বর্ডার, এটা হচ্ছে ডাবল বর্ডার। এই জিনিসগুলো আপনারা নিজেরা ঘাটাঘাটি করে দেখে নিন, আশা করি আপনারা পারবেন। তারপর আছে হচ্ছে আপনার কালার। হ্যাঁ, আপনারা এই বর্ডারটা যে করছেন, এই বর্ডারটা কালার করবেন কিভাবে? হ্যাঁ, ধরুন আমি এই কালারটা যদি করতে যাই, আমরা হচ্ছে এই যে কাস্টমাইজ থেকে মোর বর্ডারে চলে যাব। মোর বর্ডার থেকে আহ, আচ্ছা, এই যে মোর বর্ডার থেকে এই যে এই জায়গায় কালার দেখা যায়, এই কালার থেকে আমরা আমাদের যে কালারটা প্রয়োজন, ওই কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। এখান থেকে ধরেন হচ্ছে আমাদের এই কালারটা প্রয়োজন, আমরা বা এই কালারটা আমাদের পছন্দ, আমরা এই কালারটা দেবো। এখান থেকে হচ্ছে স্টাইল, আমরা কি ধরনের বর্ডার দেবো, এই যে এরকম ড্যাশেস বর্ডার দেবো, না ডটেড দেবো, নাকি এরকম দেবো, নাকি এরকম ডাবল বর্ডার দেবো। ঠিক আছে, আমাদের নিজেদের প্রয়োজনে আমাদের যেরকম বর্ডার প্রয়োজন আমরা ওইরকম বর্ডার সিলেক্ট করে নেবো। সাপোজ এই বর্ডারটা আমি সিলেক্ট করলাম। তারপর এই যে বর্ডার, এখান থেকে যদি আমি এই যে আউটলাইনে ক্লিক করি, তাহলে এই যে আউটলাইন বর্ডার হয়ে গেছে। আবার যদি আমি ননে ক্লিক করি, কোনো বর্ডারই হবে না। আবার ইনসাইড ক্লিক করলে ইনসাইডে বর্ডার হবে। ঠিক আছে, ধরুন আমি এখান থেকে কয়েকটা অপশন সিলেক্ট করে নিলাম, কয়েকটা সেল। এই কয়েকটা সেল সিলেক্ট করার পর আমি হচ্ছে চলে গেলাম মোর বর্ডারে।
তারপর এখান থেকে এসে আমি এই স্টাইলটা সিলেক্ট করলাম, এখান থেকে এসে কালার সিলেক্ট করলাম এটা। এবার আমি যদি এটা আউটলাইনে ক্লিক করি, শুধুমাত্র বাইরের সাইডে বর্ডার হবে, এই যে দেখেন এখানে কিন্তু ভিজিবল হচ্ছে, হ্যাঁ। এরপর আমি ওকে প্রেস করলাম, দেখেন শুধু বাইরের সাইডে কি হয়েছে, এরকম একটা কালার দিয়ে এরকম বর্ডার হয়ে গেছে। আবার ঠিক সেম আমি যদি এরকম সিলেক্ট করি, সিলেক্ট করে আবার আমি হচ্ছে মোর বর্ডারে গেলাম। এবার হচ্ছে আমি এটা দিলাম এবং কালার দিলাম হচ্ছে ইয়েলো, এবং ইনসাইড বর্ডার দিলাম, এই যে শুধুমাত্র ভিতরের যে সাইডটা আছে শুধু ভিতরের সাইডটা বর্ডার হবে। জাস্ট ওকে প্রেস করলাম, দেখেন শুধু ভিতরের সাইডটা বর্ডার হয়েছে, বাইরের সাইডটা কিন্তু বর্ডার হয় না। এখন বাইরের সাইডটা ধরেন আমি অন্য একটা স্টাইল দেবো, অন্য একটা কালার দেবো, বর্ডারে গেলাম আবারও। এবার হচ্ছে এখান থেকে কালারের জায়গায় হচ্ছে আমি সাপোজ রেড কালারটা দিলাম, এবং এরকম একটা বড় বা ডাবল সাইডেড বর্ডারটা দিলাম, এটা হচ্ছে শুধুমাত্র আউটসাইড। এন্ড দেন ওকে প্রেস করলাম, এই দেখেন আউটসাইড হচ্ছে আমার এরকম বর্ডার। ঠিক আছে, আমাদের যে ফরম্যাট গুলো আমরা তৈরি করব, ওই ফরম্যাট গুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা এরকম বর্ডার গুলো ইউজ করব। আমাদের সামনে আরো যখন আমরা বড় বড় ফরম্যাট তৈরি করব, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যে ফরম্যাট গুলো ইউজ হয়, ওই ফরম্যাট গুলো যখন তৈরি করব, এই বর্ডারের কাজটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে ফরম্যাটটাকে সুন্দর এবং গোছানো করে তোলার জন্য। বুঝাইতে পারছি? বর্ডার কি ক্লিয়ার? একটু রেসপন্স করেন। हाँ बॉर्डर क्लियर कलर क्लियर। তাহলে আমরা হচ্ছে টপিকে যাই। নেক্সট টপিক হচ্ছে আমাদের ফরম্যাট পেইন্টার। দেখেন আমরা বিগত ক্লাসগুলোতে আমরা কিন্তু দেখছি আসলে এই যে এই টুলস গুলা ব্যবহার করে কিভাবে ফরম্যাট করতে হয় দেখছি। ঠিক আছে, এই টুলস গুলো ব্যবহার করে আমরা বিভিন্ন ফরম্যাট তৈরি করতে পারি, এই ফরম্যাট গুলো আমরা এখান থেকে দেখছি। এখন কি কি ফরম্যাটিংটা আসলে কিভাবে করতে পারি, যেমন আমরা কোনো একটা কিছুকে বোল্ড করলাম, কোনো একটা কিছুকে ইটালিক করলাম, আন্ডারলাইন করলাম, বা এন্ডে কোনো একটা বর্ডার স্টাইল করলাম, বা কোনো একটা কালার করলাম, অথবা কোনো ফন্ট কালার করলাম, ফন্ট সাইজ বড় ছোট করছি, হ্যাঁ এইভাবে ফন্ট চেঞ্জ করছি। এই জিনিসগুলো হচ্ছে মূলত কি আমার, এগুলো হচ্ছে ফরম্যাটিং। কোনো একটা সেলকে বা কোনো একটা টেক্সটকে ফরম্যাট করা। এই যে যেমন ফরম্যাট পেইন্টার কি কাজ করে দেখাচ্ছি আপনাকে। এই যে আমার এখানে কিছু লেখা আছে, হ্যাঁ, এই লেখাটারে আমি কি কি করছি, আমি এখানে ইতালিক করছি, আমি এখানে একটা কালার দিছি, একটা ফন্ট চেঞ্জ করছি, এটার হচ্ছে ফন্টের সাইজ নির্ধারণ করছি। এখন আমি চাই ঠিক সেম কাজটা এই যে এই বক্সের মধ্যেও হোক, একই রকমের লেখা আসুক। দেখেন কোনো কিভাবে করতে পারি, এখানে যা যা কাজ করছি ওই কাজটা এখানে আমি রিপিট করতে পারি, তাই না? আমি যদি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই, আমি এক্সেলে চলে যাচ্ছি, এক্সেলে চলে আসলাম। ধরেন আমি এখানে লিখলাম আমাদের কোর্সের নামটাই লিখলাম। ওকে, এখন ধরেন আমি এই লেখাটাকে একটু ডিজাইন করি বা ফরম্যাটিং করি, একটু বোল্ড করি। আমি এখান থেকে অন্য একটা ফন্ট নিই, সেটা হচ্ছে ওই ক্যানার ফন্টটা নিলাম, এবং ফন্ট সাইজ করে দিলাম হচ্ছে 20। আমরা একটু ইটালিক করে দিই এবং আন্ডারলাইন করে দিই, ডাবল আন্ডারলাইন করে দিই। এই টেক্সট বক্সটাকে হচ্ছে আমরা আউটলাইন বর্ডার করি এই এরকম এরকম স্টাইলে। কালারটা দেই হচ্ছে, সাপোজ আমরা একটা বর্ডার শিখতেছি, স্টাইলিং শিখতেছি, এবং আউটলাইনটা বর্ডার করে দিলাম, ওকে করলাম। তাহলে আমার ডিজাইনটা হলো কি, এই যে এরকম। ঠিক আছে, আমরা চাইলে একটু ফন্ট কালার দিতে পারি। আমি হচ্ছে ব্লু কালার দিলাম ফন্ট, এন্ড হচ্ছে ব্যাক কালার, ব্যাক কালার দিলাম হচ্ছে এরকম। ঠিক আছে, এক্স লাইক এই যে ফরম্যাটটা করছি, যা যা কাজ করছি, আমি এখানে লিখলাম যে হচ্ছে আহ এটা কি মাস, এপ্রিল মাস, তাই না? ধরুন আমি এখানে এপ্রিল লিখলাম, 2025। ওকে, আমি এখানে লিখলাম এপ্রিল 2025। এখন এই যে সেলটা যেখানে এপ্রিল 25 লেখা, আমি চাচ্ছি এখানে যা যা ফরম্যাটিং করা হয়েছে অ্যাজ লাইক সেম কাজটা এখানে করা হোক। ঠিক আছে, তাহলে আমি কি করবো, যদি নর্মালি অবস্থায় আমি কি করবো, আমি এখানে এসে আবার বোল্ড করব, ইতালিক করব, আবার এখানে এসে হচ্ছে আমি মোর অপশনে যাব, এখান থেকে এটা দিব, কালার দিব। ঠিক আছে, এখান থেকে কালার সাপোজ ম্যাচ নাও হতে পারে, ওকে দিলাম। তারপরে এখান থেকে এটার একটা কালার দিলাম,
হ্যাঁ, এখান থেকে ফন্টটা দিলাম, আবার ফন্ট সাইজ দিলাম। ওকে, এই যে কাজগুলো করছি দেখেন, হয়তোবা আমার মিস্টেক হয়ে গেছে, দুইটা সেম হয় নাই। ঠিক আছে, এইভাবে যদি আমি কাজ করি তাহলে আমার কাজের সময় অনেক নষ্ট হবে এবং ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে ফরম্যাটিং এর ক্ষেত্রে। যদি সেম কাজটাই আমি ফরম্যাট পেইন্টার দিয়ে করি তাহলে কি হবে একটু জাস্ট দেখার চেষ্টা করেন। আমি এটাতে ক্লিক করলাম, এই যে এই ফরম্যাটটা এখন আমি এখানে সেম দেব। সো আমি এইখানে ক্লিক করলাম, ফরম্যাট পেইন্টারে ক্লিক করলাম, দেখেন আমার হাতে একটা ব্রাশ চলে আসছে। ব্রাশটা কি দেখা যাচ্ছে? দেখা যায়। দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। ব্রাশটা খুব ক্লিয়ার দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন এই ব্রাশটা আমি হচ্ছে যেই সেলের মধ্যেই ক্লিক করব, এজ লাইক এই ফরম্যাটের মতো ওই সেলটা হয়ে যাবে। সাপোজ আমি এখানে ক্লিক করলাম, দেখেন এইটা আর এটা কিন্তু হয়ে গেছে। এখন বলতে পারেন হ্যাশট্যাগ কেন আসলো, কারণ ওই যে লেখার সাইজটা ওইটা এখানে আটতেছে না, এই জন্য হ্যাশট্যাগ চলে আসছে। আমরা সেলটাকে একটু টেনে ধরে বাড়াই দিলেই এরকম চলে আসবে। এখন বলতে পারেন যে এটা কেন আসছে, আমি যদি শুধু এখানে এপ্রিল লিখি তাহলে এটা ঠিক আসবে, এপ্রিল। হ্যাঁ, ওই নাম্বারটা কেন আসছে ওটা আমরা সামনের ক্লাসে আরো জানবো, শিখবো পরবর্তীতে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার এই যে এখানে যা সেম ছিল এখানে সেম আছে। ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার কালার, বর্ডার স্টাইল, আন্ডারলাইন, বোল্ড, ইতালিক, ফন্ট সাইজ এবং ফন্ট নেম সবকিছুই কিন্তু আমাদের সেম আসছে। আমি যদি এখানে অন্য আরেকটা কিছু দেখি, যে আমি এখানে রাখলাম বাংলাদেশ, এই বাংলাদেশের সেলটা, এই সেলটাকে আমরা সেম যাচ্ছি, এটার মধ্যে ক্লিক করব, ফরম্যাট পেইন্টটা, দেন এখানে প্রেস করলে এই যে আমাদের এখানে এখানে এটা সেম হয়ে গেছে। ক্লিয়ার? এই ফরম্যাট পেইন্টারটা ফরম্যাট পেইন্টারটা কি আমাদের ক্লিয়ার? জি। আমরা কি এরকম একটা কাজ করতে পারবো এখন? ওকে, তাহলে আমরা দেখি পরবর্তীতে কি আছে। আচ্ছা, পরবর্তীতে এখানে আছে, দেখেন এই যে ডাটা এন্ট্রি ফরম্যাটটা, এটার মধ্যে কিছু কিছু জিনিস নোট করার আছে। হ্যাঁ, দেখতে কিন্তু অ্যাজ ইউজুয়াল নর্মালের মতোই লাগে, তাই না? আচ্ছা, এখানে কি নোট করার আছে, সেটা হচ্ছে দেখেন, এই যে আমাদের যে ফরম্যাটটা দেওয়া আছে এখানে, এই যে এখানে যে বর্ডার দুইটা বর্ডার কিন্তু সেম না। দুইটা বর্ডার কি সেম? একটা সিগনেচার একটা মোটা। দুইটা বর্ডার কিন্তু সেম না। আবার আহ, এই জায়গায় যে বর্ডারটা আছে এই বর্ডারটাও কিন্তু সেম না। আবার এখানে বর্ডারটা, এই বর্ডারটা সেম না। তো এই যে বর্ডারের ভেরিয়েশন গুলো, এই ভেরিয়েশন গুলো দিয়ে আমরা এরকম সেম একটা ফরম্যাট এখন তৈরি করার তৈরি করার চেষ্টা করি, দেখি আমরা আসলে এরকম ফরম্যাট তৈরি করতে পারি কিনা। ঠিক আছে, ওকে, আমরা এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নিই যাতে আমাদের এক্সেলে নিয়ে আমরা খুব সহজে করতে পারি এটাকে। আমরা এটাকে এখানে রাখলাম। এবার আমরা নিচে করার চেষ্টা করি। প্রথমে হচ্ছে আমাদের সিরিয়াল নাম্বার, তারপরে হচ্ছে নেম, ফাদার নেম, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, কান্ট্রি। ওকে, তাহলে এটার মধ্যে এটাকে যদি করতে যাই তাহলে প্রথমে কি করব আমরা, এখানে যদি 1 থেকে 5 পর্যন্ত আছে, আমরা লিখি 1 2 3। ওকে, 5 পর্যন্ত লিখলাম। এখন এই সেলটা কি একটু ছোট, তাই না? আমরা সেলটাকে একটু ছোট করে নিই। ছোট করবো কিভাবে আমরা সবাই জানি, এভাবে ছোট করে দেন পুরোটা সিলেক্ট করে আমরা প্রথমেই কি করব, সব পুরোটাকে এই যে এরকম অল বর্ডার দিয়ে দিব। হ্যাঁ, এই যে অল বর্ডার দিয়ে দিলাম, আমরা হচ্ছে এই যে পুরোটাকে অল বর্ডার দিয়ে দিলাম। তারপর এখানে যে ফন্ট, এই ফন্টটা কিন্তু আমাদের মিলতেছে না। আমরা হচ্ছে এই ফন্টটাকে সম্ভবত এই ফন্টটা দিয়েছিলাম। হ্যাঁ, আমরা এই ফন্টটা দিয়েছি এবং এই ফন্টের লেখাগুলো প্রত্যেকটা হচ্ছে কি বোল্ড ছিল। এই লেখাগুলো প্রত্যেকটা বোল্ড, এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা বোল্ড। এখন এই যে আমাদের যে রো হাইট, এই হাইটটা আমাদের কি একটু বেশি। আমরা এই যে হাইটটা বাড়াবো কিভাবে, সবগুলো সেলের একসাথে হাইট বাড়াবো কিভাবে, এই যে রো এর যে নাম্বার গুলো দেখা যাচ্ছে এই নাম্বার গুলোর এখানে আমরা এভাবে ক্লিক করব, সিলেক্ট করব,
তারপর এখান থেকে ধরে দেখেন এই যে কার্সরের যে চিহ্নটা চেঞ্জ হচ্ছে এটা কি আমরা ফলো করতে পারতেছি? হুম যখন এই যে চিহ্নটা চেঞ্জ প্লাস হয়ে চিহ্ন এরকম অ্যারো আসবে, প্লাসের মতো আসবে, তখন আমরা মাউসের লেফটে ক্লিক করে ধরে যতটুকু নেব প্রত্যেকটা সেল ততটুকুই বড় হবে। দেখছেন বড় হয়েছে? হয়েছে। ওকে, তাহলে হচ্ছে আমরা এটা এরকম তারপরে নেমের ঘরটা আমাদের একটু বড়, আমাদের নেমের ঘরটা আমরা একটু বড় করে নিলাম। ফাদার্স নেমের ঘরটা আমাদের একটু বড়, এটাও আমরা বড় করে নিলাম। ভিলেজেরটা আমাদের একটু বড়, এটা বড় করে নিলাম। পোস্ট অফিস এটা আমাদের একটু বড়, এটা বড় করে নিলাম। তারপর হচ্ছে পুলিশ স্টেশন, এটা একটু বড়, আমরা বড় করে নিলাম। ডিস্ট্রিক্টটাকে বড় করলাম। ওকে, তাহলে মোটামুটি কিন্তু আমাদের এখন এটা কি মোটামুটি হয়ে গেছে প্রায় সেম, তাই না? এখন আমাদের কাজ কতটুকু, এই যে বর্ডারটা, এই বর্ডারটা হচ্ছে কি থিক বর্ডার, একটু মোটা বর্ডার। আচ্ছা, তাইলে হচ্ছে আমাদের এই বর্ডারটা হচ্ছে একটু মোটা বর্ডার, তাহলে আমরা এটা কিভাবে দেবো? এটা কোথায় আছে? এই যে অংশটুকু আছে, প্রথমে আমরা এই অংশটুকু এই যেভাবে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? তাহলে সিলেক্ট করার পর মোর বর্ডারে চলে যাব। মোর বর্ডার থেকে আমাদের এই যে মোটা বর্ডার, এটার কালার হচ্ছে ব্ল্যাক কালার, তাই না? তো এটা এবং হচ্ছে ব্ল্যাক কালার। এখন আমার কথা হচ্ছে এই যে আমি যদি এখানে আউটলাইন দিই তাহলে পুরোটা হয়ে যাবে। আমি এই মোটাটা কি করব, এই যে দেখেন নিচে দিব না, শুধু নিচে দিব না, ওই উপরের সাইড গুলোতে না, কিন্তু শুধু নিচে। তাহলে এখান থেকে আমরা এই যে নিচে সিলেক্ট করবো, দেখেন এই মোটাটা, এটা মোটা হয়ে গেছে, দেখছেন? দেখা যায় এটাতে মোটা হয়েছে। দেখা যায়। এখন জাস্ট আমি যদি ওকে প্রেস করি, দেখেন এই যে আমার নিচের সাইডটা কি হয়ে গেছে, মোটা হয়ে গেছে, এটার মতো মোটা হয়ে গেছে। ঠিক সেম এটার ক্ষেত্রে আমরা কি করব, উপরের সাইডটা মোটা করব। এই যে এইভাবে সিলেক্ট করলাম, তারপর এখান থেকে আইসা আবার মোর বর্ডারে যাব। এখান থেকে বর্ডারটা কি করব, উপরেরটা দিয়ে দেবো, এন্ড দেন ওকে। হয়েছে আমাদের এটার মতো, কি এটা হয়েছে? হুম, হয়েছে। হুম? এখন বাকি আছে কি, এই যে লেখাগুলো হচ্ছে মাঝে, আমার লেখাগুলো হচ্ছে নিচে। এই কাজগুলো আসলে কিভাবে করেন দেখেন, এটাকে বলা হচ্ছে অ্যালাইনমেন্ট। যদি ওটা নেক্সট ক্লাসের, তারপর আমি হালকা একটু টাচ দিয়ে যাই। এটা কিভাবে করবেন, জাস্ট সিলেক্ট করবেন, এই যে এখান থেকে এখানে মিডল, এটা মিডল করে দেবেন জাস্ট। ঠিক আছে, এর কাজটা আমরা নেক্সট ক্লাসে শিখবো ইনশাল্লাহ। এখন হচ্ছে জাস্ট আমাদের মোটামুটি এটার মতো আমরা এখন কি করতে পারবো, এখন এই মুহূর্তে এরকম একটা বানাইতে পারবো। আপনারা সবাই এটা এরকম ভাবে বানানোর চেষ্টা করেন।